হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ অ্যান্ড গুড মর্নিং। দিনটা ছিল ফ্রাইডে 31 জানুয়ারি। সেদিন সকাল সকাল দুজন রেডি হয়ে এখন যাচ্ছি স্ট্যান্ডে। ছিল সেদিন আমাদের ডিপার্টমেন্টের এক্সকারশন ফর ফিল্ড সার্ভে, তার জন্যই আমাদের বাস ছাড়ার টাইম ছিল 7টা। তো অ্যাজ ইউজুয়াল সেদিনও আমাদের রেলগেট পড়েছিল যাওয়ার আগে। খুব কম দিন গেছে যেদিন আমাদের রেলগেট পড়েনি। বাই দ্য ওয়ে, এখন সানরাইজ দেখতে দেখতে সবাই মিলে 1 কাপ করে চা খেয়ে নিলাম। আফটার অল তখন ঠান্ডা ছিল, আর শীতকালের সকালে চা না খেলে ঠিক এনার্জি পাওয়া যায় না। তারপর বাস ছাড়লো আমাদের 8টা নাগাদ, আর যাওয়ার সময় তো আমরা সবাই গান বাজিয়ে হই হই করতে করতে নাচতে নাচতে গেছি, অ্যান্ড শেষের দিকে আমিও জয়েন হয়েছিলাম। ওকে, ব্যাক টু ওয়ার্ক। পৌঁছেই তোমাদের তো বলাই হলো না, আমাদের ফিল্ড ওয়ার্ক ছিল পিংলার একটা গ্রাম, নয়া গ্রামে। তো পৌঁছেই গ্রুপ ওয়াইজ শুরু হলো আমাদের ইন্টারভিউ বিভিন্ন পটচিত্রকরদের কাছে। ওনারা যে যার মতো করে অ্যাক্টিভিটি দেখাচ্ছিলেন, কেউ গান তো কেউ অর্গানিক কালার মেকিং প্রসেস, যেগুলো অবভিয়াসলি আমাদের প্রয়োজন ছিল। কেউ কেউ দেখাচ্ছিল পটচিত্র আঁকার পদ্ধতি। আমি তো এক প্রকার দেখে অবাক এবং মুগ্ধ হয়ে গেছিলাম ওনাদের শিল্প দেখে, ওনাদের হাতের সব জাদু দেখে। ওখানে বিভিন্ন ধরনের ডেকোরেশন আইটেম ছিল যেগুলো দেখে লোভ সামলানোটা একটু ডিফিকাল্ট। আমিও নিয়েছি বেশ কয়েকটা, যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। যাই হোক, আমাদের ডিপার্টমেন্ট থেকে লাঞ্চের মেনু বেশ ভালো ভালোই ছিল। সবার ফার্স্টে ছিল আলু উচ্ছের ভাজা, চিপস টাইপ অ্যান্ড স্যালাড। দেন ছিল ফ্রাইড রাইস উইথ দই কাতলা। তারপর ছিল সাদা ভাত, তার সাথে মিক্সড ডাল অ্যান্ড ফুলকপির তরকারি, যেটা ভীষণ খেতে ভালো হয়েছিল। অ্যান্ড তার সাথে ছিল চিকেন কষা, অ্যান্ড শেষে ছিল চাটনি, মিষ্টি, পাঁপড়। যে মিষ্টিটা আমি খাইনি, বাট পাঁপড়টা খেয়েছিলাম। তো সব মিলিয়ে দিনটা ভালোই কেটেছিল, একটা নিউ এক্সপিরিয়েন্স। খাওয়া দাওয়া শেষেই আমরা ব্যাক করেছিলাম, বিকজ আমাদের সব কাজ লাঞ্চের আগেই কমপ্লিট হয়ে গেছিল। তো ব্যাস, দ্যাট ওয়াজ ইট ফর দ্যাট ডে। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। ওকে, টাটা।